এই প্রথমে তিনটে যদি বাদ দেই, এই যে ইনডেফিনিট সব তিনটে টেন্সে আছে না, কি আছে? প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট আর কি ফিউচার ইনডেফিনিট সেম আছে। এদের কিন্তু কি চরিত্র একই, কি কিসের? এমন একটা গাছ, গাছ চরিত্র কি পাতা দেয়, ফুল দেয়, ফুল দেয়, তো সে কি করে? সে চরিত্র কি বদল হয়? গাছ তো ওইরকমই থাকে, গাছ তো ওইরকমই থাকে, তাই কি না? তো কি 10 বছর আগেও গাছ থাকে, 10 বছর পরেও গাছ থাকে, তারপর কি এখনো গাছ আছে কি না? তো দেখো এই যে এটা যদি বাদ দিই আমরা, এগুলো কি ইনডেফিনিট টেন্স, ইনডেফিনিট সেম থাকবে, কি থাকবে? সেম থাকবে। সেটা এখন পার্থক্য হলো কোথায়? প্রেজেন্ট টেন্স পাস্ট বসবে আর কি বসবে? ফিউচার বসবে, তো বুঝছো? তারপরে পারফেক্ট টেন্স মানে কি বর্তমান, সরি কন্টিনিউয়াস মানে কি এটা কন্টিনিউ হইতে থাকে, কি হয়? তোমরা এটা বুঝছো আগে? সাধারণ বর্তমান, সাধারণ বর্তমান আগে এটা বলছো। সাধারণ বর্তমান হচ্ছে, সাধারণ বলতে কি বোঝায়? বর্তমানে কোনো কিছু ঘটতেছে, কি বর্তমনে যে কোনো কিছু নিয়মিত ঘটে, কি ঘটে? নিয়মিত ঘটে, ঘটতেছে কিন্তু না, টেন্স থাকলে কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, কি হবে? কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। কথা বুঝছো? ভালো করে মনোযোগ দিয়ে থাকো, এই দুটো যে বুঝতে পারো আর তিনটে কাজ লাগবে না। তাহলে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট, সাধারণ বর্তমান। সাধারণ বর্তমান আমরা কোনটাকে বুঝবো? যেটা কি নিয়মিত ঘটে বা কি স্বভাবত ঘটে, কি হয় বা সাধারণভাবে ঘটে, এগুলো কি বলবো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে কি সাধারণ বর্তমান। যেমন সে খায়, সে পড়ে, সে লেখে, সে খেলে, এগুলো কি? এগুলো কি টেন্স? সাধারণ বর্তমান। আর যখনই হয়ে যাবে সে পড়তেছে, কি হবে? সে পড়তেছে, ওটা কি ঘটমান না? ওর কাছে কি চলতেছে, কোনো কিছু চলে, সেটা কি হবে? ঘটমান। যেমন ট্রেন চলতেছে, কি ট্রেন চলতেছে, এটা কি ঘটতেছে না জিনিসটা? আর ট্রেন চলে, ওর তো ওটা কি যে কোনো সময় কি সবসময় চলে, কি ট্রেন সবসময় চলে, বা বাস চলে, বাস চলে কিনা? আমি স্কুলে যাই, আমি নিয়মিত স্কুলে যাই, বা তারা স্কুলে যায়, তারা নিয়মিত স্কুলে যায়, আর তারা স্কুলে যাইতেছে, তখন কি ঘটতেছে না? এই ঘটতে মানে কি ঘটমান, ঘটতেছে মানে কি ঘটমান, মানে কি চলমান, কি হবে? চলমান। নদীর পানি কি বহমান নাকি? যেগুলো চলবে, চলতেছে বা ঘটতেছে, এগুলো সাধারণ কি হবে? ঘটমান। কি হবে? ঘটমান। থাকবে কি কন্টিনিউয়াস নাকি? তিনটে টেন্সের তিনটেই এটা থাকবে, থাকবে কি না? তারপর সাধারণ বর্তমান কি হতে পারে? এর জায়গায় অতীত হতে পারে আর ভবিষ্যৎ হতে পারে। এই জন্য বুঝছো? ভাইমা বুঝছো এগুলা? আচ্ছা, এই দুটো যদি বুঝে থাকো তাহলে সহজে আসো। আর যখন আমরা সব তিনটে যখন বুঝবো, তখন আর যত নতুন কিছু আসে সেগুলো বুঝবো। আর যখন তিনটা বুঝবো তখন কি একসঙ্গে আটার পার্থক্যটা বুঝবো। আমরা যদি তিনটাই আগে না বুঝি, আগেই যদি পার্থক্য বুঝতে হবে কিন্তু হবে না। কারণ আছে কয়জন? তিনজন। পার্থক্য দুজনে করলে হবে, আর একজন ওকে তো নিয়ে ওকে বুঝে তারপর পার্থক্য করতে হবে, ঠিক আছে? এখন দেখো, তাহলে সাধারণ গেল, বর্তমান গেল, এবার হচ্ছে পুরা ঘটিত। এখানে একটা ইন্টারেস্টিং ব্যবস্থা দেখো, লেখা লাগবে না, পরে ভিডিও আছে দেখতে হবে। দেখো তাহলে পুরা ঘটিত, পুরা মানে কি? পূর্ণ। কি পুরা মানে কি? পূর্ণ। কাজ কখন পূর্ণ বলে? কাজটা শেষ হয়ে যায়, কি হয়? কাজটা শেষ হয়ে যায়, তোমরা কি বলবো? মানে ঘটনাটা কি ঘটে গেছে, ঘটনা কি ঘটে গেছে, তারা পালিয়ে গেছে নাকি? ঘটনা শেষ, কেবল শুরু, কিন্তু একটা কাজ হয়ে গেছে। কি হয়েছে? একটা কাজ হয়ে গেছে। বা তারা কি তারা এসেছে, তারা কি তারা এখানে এসে, বা তারা এসেছে, কি তারা এসেছে, তারা আসার মতো কিছু করবে। এই তারা এসে কাজ শেষ, সব কাজ শেষ, একটা কাজ শেষ, কে শেষ? একটা ঘটনা বা একটা কাজ শেষ। তারা এসেছে, এখন তারা পড়বে, খেলবে, বা যে কোনো কিছু করবে, তাই কি না? তাহলে কি একটা কাজ পুরো হয়ে গেছে না? একটা কটা কাজ পুরো হয়েছে? একটা কাজ, একটা কাজ পুরো হয়েছে। বা আমরা পরীক্ষা দিয়েছি, কি আমরা পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিলে কি সব শেষ হয়ে যায়? ফল থাকবে 1 বছর ধরে, থাকবে কি না? তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো, তাহলে কি তুমি কি বলবো? যে আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম বলবা? না বলবো আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, তাই কি না? দিয়েছি বলবো না? তখন এখানে যে সি সে এগুলো থাকবে, কি থাকবে? সি সে, হ্যাঁ থাকবে। মানে কি হচ্ছে? একটা ঘটনা শেষ হয়ে গেছে। পার্থক্য সহজ, পার্থক্য সহজ। এখানে কি ঘটনা তোমরা অর্থ শুনলেই বুঝতে পারবা। ঘটনা কি অর্থ শুনলেই বুঝতে পারবা। তারা খেলতেছে বা তারা খেলছে, এটা কি চলমান না? এটা তোমরা বুঝি। তোমরা 9, 10-এর পর তারা আরো ভালো বুঝো, যেটা চলতেছে। আমরা বাংলা কথা বাংলা তো বুঝি নাকি? বাংলা বুঝলে বুঝতে পারবো, ঠিক আছে? তারা খেলতেছে, তারা চলতেছে, গাড়ি চলতেছে, বিমান উঠতেছে, পাখিরা কি পাখিরা উঠতেছে, হ্যাঁ তাহলে এগুলো কি সাধারণ বা পাখিরা উঠছে। মানে এখন উঠতে এসেছে, তাহলে কিন্তু কন্টিনিউয়াস তা না, সে এসি থাকলেও হবে। যেমন কি তারা খেলছে, কি এসে আছে খেলছে, কিন্তু বুঝতেছে কি না যেটা কি ঘটতেছে। কথা বুঝছো?